আবাস যোজনার দুর্নীতিতে তোলপাড় রাজ্য। ভুরি ভুরি অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এবার আবাস যোজনা প্রকল্পের তদন্তে নদিয়ার কৃষ্ণনগরে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের বেশ কিছু গ্রাম পরিদর্শন করেন প্রতিনিধি দলের ২ সদস্য। তালিকা অনুসারে যোগ্য উপভোক্তারা আবাসের বাড়ি পেয়েছেন কিনা তা খতিয়ে দেখেন তারা। প্রধানমন্ত্রী আবাস যোজনা লোগো দেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের হাতিশালা উত্তরে উপস্থিত হয়েছেন বিডিও সহ কেন্দ্রের ২ সদস্যের টিম। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সকল গ্রামের যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি কিন্তু খতিয়ে দেখতে এসছেন। যারা লিস্টে নাম আছে তারা কি সঠিকভাবে পাচ্ছেন না পাচ্ছেন না সেই বিষয়ে কিন্তু এই কেন্দ্রের প্রতিনিধি টিম কিন্তু খতিয়ে দেখতে এসেছেন এবং গ্রামে ঘুরছেন। কেন্দ্রের টিম এসেছিল, কি দেখতে এলো, কি বললো? হ্যাঁ, ওই ইনকোয়ারি করে গেল। চোরেদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির আবেদন বিজেপির। প্রকৃত যারা গরিব, প্রকৃত যারা ঘর পাওয়ার উপযুক্ত, তারা সেই সুযোগ থেকে যেন বঞ্চিত না হয়, এই চোরেদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক, এটাই বলবো। কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় আবাসে বাড়ি পাওয়ার আশা নতুন করে জেগে উঠেছে স্থানীয়দের মনে। এবার দেখার মাথার উপর পাকা ছাদের আশা আদৌ কি পূর্ণ হবে নাকি সব আশা স্বপ্নই থেকে যাবে। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।